আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি মবিনা মিম। বলিউডের ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বর্তমানে লোকসভা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। হিমাচল প্রদেশের মান্ডি এলাকার ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এ কারণে এখন বিভিন্ন মাধ্যমে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, সম্প্রতি একটি নির্বাচনী সমাবেশে এই অভিনেত্রী নিজেকে বলিউডের আইকন অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করেন। আর সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আলোচনার সমালোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন কঙ্গনা। অভিনেত্রী বক্তব্যে বলেছিলেন, সারা দেশ অবাক। তিনি রাজস্থান, পশ্চিমবঙ্গ, দিল্লি বা মণিপুর যান না কেন, মনে হয় অনেক ভালোবাসা ও শ্রদ্ধা পাচ্ছেন। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলছেন, অমিতাভ বচ্চনের পর ইন্ডাস্ট্রিতে কেউ যদি এমন ভালোবাসা ও সম্মান পেয়ে থাকে তবে সেটি তিনি। কঙ্গনার এমন মন্তব্যের ভিডিওটিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলছে, বক্স অফিসের ব্যর্থতার পরও বলিউডের সবথেকে সম্মানিত ও আইকনিক ব্যক্তির সঙ্গে তুলনা করা ঠিক হয়নি। তার অভিনীত সিনেমা সবশেষ 2015 সালে হিট হয়। এরপর 15টি ফ্লপ সিনেমা দিয়েছেন তিনি, অথচ নিজেকে অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করছেন। আবার কেউ কঙ্গনার এই মন্তব্যকে আত্মপ্রচারণার সর্বোচ্চ স্তর হিসেবেও অভিহিত করছেন। এরই মধ্যে কেউ আবার বছরের সেরা রসিকতা বলতেও দ্বিধা করেননি। আগামী 1 জুন চলমান সাধারণ নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্বে মান্ডি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হওয়ার কথা। 2019 সালে বিজেপির রামস্বরূপ শর্মা জয় পেয়েছিলেন আসনটিতে, কিন্তু 2021 সালে তার মৃত্যুর পর শূন্য হয়ে পড়ে আসনটি। তবে একই বছর উপনির্বাচনে আসনটিতে কংগ্রেসের প্রতিভাব সিং জয় পান। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/poddanews24।